ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। আজ সন্ধ্যায় বার্তা সংস্থা দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। দর্শক, ব্রেকিং নিউজ। অবশেষে শরীফ উসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে থেকেও রক্ষা পেল না। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ভারতের মিডিয়াতে এই খবরটি প্রকাশিত করা হয়েছে। এখন সেই খবরটি শুনে ইতিমধ্যে বাংলাদেশে তারা আন্দোলনে নেমে পড়েছে হাদি হত্যার বিচারের দাবিতে। আপনারা দেখেছেন যে শরীফ উসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে, সে ভারতে গিয়ে কিন্তু রক্ষা পেল না। দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে শরীফ উসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম কিভাবে গ্রেপ্তার হয়েছে এবং কবে তাকে বাংলাদেশে এনে তাকে শাস্তির মুখোমুখি করবে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। তদন্ত সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেল চালক আলমগীর শেখ তার সঙ্গে ছিলেন। দুজন ওই রাতেই সড়ক পথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। সীমান্ত পার হয়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিভিউন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানিয়েছেন। দুজনকে রিমান্ডে নেওয়া আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই আসামিরা মামলার এজাহার নামীয় আসামি ফয়সাল ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের অবৈধ পথে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে সাক্ষ্য প্রমাণ ও প্রযুক্তির সহযোগিতায় তথ্য পাওয়া যাচ্ছে। সিভিউন দিউ হালুয়াঘাট ও দোবাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আরেং এর ভাগ্নি। তিনি আগে থেকেই হালুয়াঘাট, দোবাউড়া ও শেরপুর এলাকায় অবৈধ পথে লোকজন ও মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার করে দিয়েছেন তা জানা প্রয়োজন। এছাড়া ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্ব পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদতদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। সেজন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।
দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে এর চাইতে বড় খবর আর হতে পারে না। ভারতের পুলিশ নিশ্চিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাটকীয় এই গ্রেপ্তারের অভিযান ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি ভারতে কিভাবে গ্রেপ্তার হলেন ওসমান হাদিকে গুলি করার অভিযোগে অভিযুক্ত প্রধান দুই আসামি ফয়সাল মাসুদ এবং আলমগীর, এবং তারা এখন কিভাবে কোথায় আছেন, বাংলাদেশে ফেরত আসবেন কিনা, তাদেরকে পাঠানো হবে কিনা, এবং বাংলাদেশে যদি পাঠানো হয় তাহলে রিমান্ডে নিয়ে ওসমান হাদির মৃত্যুর প্রকৃত রহস্য আমরা অতঃপর জানতে পারবো কিনা। কারা মেরেছিল, কোন স্বার্থে মেরেছিল হাদিকে, সেটাও আমরা এবার বোধহয় জানতে পারবো। চলুন মূল আলোচনায় যাই, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদিকে ডিসেম্বরের 12 তারিখে দুপুরবেলায় গুলি করেছিল যে দুইজন মোটরসাইকেলে আরোহী, সেই দুজন অভিযোগ করা হচ্ছে তারাই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, যারা ওই দিনই রাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। আজকে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে যে ভারতীয় বনগাঁ এলাকা থেকে, বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবিপি আনন্দ এটাও বলছে যে তারা বনগাঁ সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দের নিউজের থেকে লাইভ থেকে সামান্য একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তারা নিশ্চিত করছে যে এই গ্রেপ্তারটা হয়েছে। গতকালকে রাতেবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, অন্যদিকে আলমগীর হোসেন। দর্শক, এবিপি আনন্দ যেটা বলার চেষ্টা করছে ভারতীয় পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি, তবে তাদের গ্রেপ্তারে এক ধরনের অভিযান ছিল। তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবেই প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরে চিহ্নিত করা হয় যে এরাই সেই দুইজন যারা হাদিকে মেরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। এদিকে যেটা বলা হচ্ছে, ছাত্রনেতা ওসমান হাদির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার এই দুইজন, সেই দাবি করা হচ্ছে। গুরুতর এই অপরাধের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, যেটা এবিপি আনন্দ জানিয়েছে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায়। অভিযানে গত রাতে এই ঘটনাটা ঘটে, যদিও খবরটা আমরা এইমাত্র পেলাম। মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে এই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, অন্যজন আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা গেছে, তদন্তে বেরিয়ে এসেছে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়েছে। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। ফয়সাল করিম মাসুদ, তার গ্রামের বাড়ি পটুয়াখালী, আলমগীরের বাড়ি ঢাকায়। এই গ্রেপ্তারের পরে পুলিশ, কলকাতা পুলিশ থেকে এটাও বলা হয়েছে গণমাধ্যমকে যে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যোগাযোগ করে তাদের পরিচয় সব কিছু নিশ্চিত করা হচ্ছে। এখন ব্যাপারটা আমার মনে হয় যা দ্য এন্ড হতে চলেছে। যদি এই দুইজন সত্যি অপরাধী হয়ে থাকেন, তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তিতে বর্তমান সরকার যেহেতু ভারতের সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টায় আছে এবং জোড়া লাগিয়ে ফেলবে, সুতরাং খুব সহজেই ভারত তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেবে। যদি বাংলাদেশের হাতে ভারত তাদেরকে তুলে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে আসবে, কিংবা কলকাতা পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদে মূল তথ্য বের করে যদি আনতে পারে যে এরা যদি সত্যিই ওসমান হাদিকে গুলি করে থাকে, তাহলে কাদের নির্দেশে, কাদের অর্থায়নে, কাদের পরিকল্পনায় এই কাজটা তারা করেছে, কাদের স্বার্থে করেছে। হাদিকে মারলে কাদের রাজনৈতিক লাভ, হাদিকে মারলে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদিকে মারলে নির্বাচনের ব্যাপারে
কারা লাভবান হতে পারে, কিংবা নির্বাচন বানচালের কোনো ব্যাপার ছিল কিনা, নির্বাচনে বিশেষ সুবিধা নেয়ার ব্যাপার ছিল কিনা, হাদিকে হাদির কাছের মানুষরাই মেরেছিল কিনা, নাকি হাদিকে আওয়ামী লীগ মেরেছে, নাকি হাদিকে অন্য কেউ মেরেছে, মানে এই ব্যাপারগুলো হাদিকে মারার পরে এই অভিযোগ করা হয়েছে যে হাদিকে মির্জা আব্বাস মেরেছে, এই ধরনের অদ্ভুতরে খবর বলা হয়েছে, হাদিকে আওয়ামী লীগ মেরেছে এরকম খবরও বলা হয়েছে। আবার অন্য অনেক পক্ষ থেকে দাবি করা হয়েছে হাদিকে যারা তৈরি করেছে তারাই হাদিকে মেরেছে এবং হাদিকে তাদের মানে জীবিত হাদির চাইতে মৃত হাদিকে তাদের বেশি প্রয়োজন ছিল, যেটা নিয়ে অনেক রাজনীতি করা যেত এবং সেই রাজনীতির একটা চেষ্টা আমরা তার মৃত্যুর পরের দিন মানে জানাজায় আমরা দেখেছিলাম। মৃত্যুর রাতে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিয়ে এক ধরনের মানে অন্যরকম অবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল এবং জানাজার দিন একটা পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম যে কোনো একটা পক্ষ হাদির জানাজাকে কেন্দ্র করে হাদির লাশটাকে ব্যবহার করে বিপ্লবী সরকার গঠন করার স্বপ্ন দেখছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদির হত্যার যে প্রধান আসামি সে কিন্তু ভারতে গ্রেপ্তার হয়েছে। এখন শুধু বাংলাদেশে এনে তাকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।